পৃথিবীর সবচেয়ে সেরা দামি যুবক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন সেরা যুবক বললাম? কারণ আল্লাহর রাসূল বলেছেন হযরতে হাসান এবং হুসাইন এরা বেহেশতে সকল যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ। সকল যুবকদের সরদার হওয়া মানে সকলেরই সরদার, কারণ বেহেশতের ময়দানে কোনো বৃদ্ধ আর থাকবে না, যারা থাকবে সব এই 33 বছরের যুবকই থাকবে। সকলের সরদার থাকবে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। নবীজির কলিজার টুকরা ছিলেন হযরতে হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা। এই হযরতে হাসান এবং হুসাইন নবীজির কলিজাটা ঠান্ডা করে দিতেন। এমন এক ঘটনা এই দিনে ঘটল যেটা ইতিহাস হয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানের সামনে আসলেই মুসলমানদের কলিজায় আগুন ধরে, ধাক্কা লাগে, কষ্ট লাগে, সহ্য করা কঠিন হয়, অনেকটাই কঠিন হয়ে যায়। তো ঘটার কাম তো ঘটছে, এখন সেটা নিয়ে আমাদেরকে শুধু পেরেশানি আর মাতম আর কিছু মিছিল, সুখ মিছিল, হায় হাসান হায় হুসান করে এই দিবসটাকে পালন করা আমাদের জন্য এই কাজ না। আহলে বাইতের জন্য আমরা সব সময়ই তো দোয়া করি। আমরা এই যে যখন দোয়া করি, আমরা নবীজির উপরে দোয়া করি, নবীজির ঘরওয়ালুদের উপরে দোয়া করি। দোয়া কায়েম রাখা এটা হলো মুসলমান। আরেক দিকে আমরা শুধু যদি ওই দিকটাকে না দেখি, এই 10ই মুহররম আমরা আরেকটা দিকও দেখতে পারি, যেই দিনটা আমাদেরকে বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার যে এক শিক্ষা, এই শিক্ষাটাও আমরা এই মুহররমের 10 তারিখেই পেয়েছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন বেঈমানের সামনে মাথা নত করা যাবে না, এই শিক্ষাই কারবালা থেকে আমরা পাই। আমরা সত্য শিক্ষাটা সব জায়গায় গ্রহণ করতে পারি না, কঠিন হয়ে যায়। সত্যটাকে উপলব্ধি করা লাগে, সত্যের উপরে আপনার কদম গাড়া লাগে, সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা লাগে। হ্যাঁ, তারপরে আমার যত ব্যথা, দুঃখ, দুর্দশা, বেদনা সবকিছু তো আমার আল্লাহ তাআলা দেখছেন, জানছেন, আমরা তা আল্লাহ তাআলার কাছে জানা। ছোট্ট করে যদি কারবালার ঘটনার কথা বলি, অনেকেই জানার আগ্রহ থাকে কারবালার ঘটনাটা কবে ঘটলো, কিভাবে ঘটলো। আসলে অনেক লম্বা ইতিহাস। জুমার খুতবার আলোচনা হলো আধা ঘন্টা, অথচ কারবালার ইতিহাসকে আধা ঘন্টায় বলা কোনো মতেই সম্ভব না। তবে কিছু পয়েন্ট আলোচনা করা যাইতে পারে। কারবালার ঘটনাটা ঘটেছিল 61 হিজরিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের অর্ধ শতাব্দী পর ঘটেছিল এই কারবালার ঘটনা 61 হিজরিতে। কারণটা কি ছিল? অনেক লম্বা কারণ। 30 বৎসর খেলাফতের আমল, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জনে মিলে 30 বৎসর খেলাফতের মসনাদ এই পৃথিবীর বুকে কায়েম করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিরোধানের পরে, তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই খেলাফতের মসনাদে কে বসবে, প্রথম পর্যায়ে একটা মুসলমানদের ভিতরে খটকা শুরু হয়েছিল। সেই দিক দিয়ে সিরিয়া এবং বিভিন্ন অঞ্চলে, সেই দিক দিয়ে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খেলাফতের মসনদে বসাবার জন্য চেষ্টা করলেন। মক্কা, মদিনা, ইরাক এবং কুফা সহ এই অঞ্চলগুলিতে তারা বলল যে না, আমরা আমিরে মুআবিয়ার হাতে আমরা বায়াত হব না, আমরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করব। অনেক লম্বা কথা এখানে। প্রথম দ্বন্দ্ব যেটা, দুইজনই খেলাফতের সিংহাসনে আসীন হবেন। দুই দিক থেকেই দুজনের যথেষ্ট পরিমাণ সমর্থন রয়েছে, কিন্তু হযরতে হাসান তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আরেক দিকে আমিরে মুআবিয়া। খুব খেয়াল করে কথাগুলি শুনেন। আমরা এই কারবালার ঘটনাকে না বুঝার জন্য, না জানার জন্য, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন কাতেবে ওহী ছিলেন,
রাসূলের উপরে যে ওহী নাজিল হতো সেই ওহীর কথাগুলি লেখার জিম্মাদারি আল্লাহর রাসূল এই আমিরে মুআবিয়াকে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। না জানার জন্য আমরা কারবালার ঘটনা দিয়া ধাক্কা দিয়া আমিরে মুআবিয়াকে গালাগালি করি, নানাবিধ কথা বলি, যেটা আমার ঈমান নষ্টের জন্য জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়, না বুঝার কারণ। দেখেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকেও যখন সবাই এরকম ভাবে দস্তাদস্তি শুরু করলো যে না আপনি খেলাফতের মসনদে থাকবেন, হযরতে হাসান দেখলেন ওইদিকে কিছু সংখ্যক আমিরে মুআবিয়াকে চায়। আর আমিরে মুআবিয়া হলো আমার নানার হাতে গড়া একজন সাহাবী, তিনি বয়োজ্যেষ্ঠ। হযরতে হাসান কোনো ফিতনা হইতে দিলেন না, তিনি নিজেও বায়াত গ্রহণ করলেন আমিরে মুআবিয়ার কাছে এবং বললেন আমরা সবাই এই খেলাফতের মসনদে আমিরে মুআবিয়াকে দেখতে চাই। সুন্দর ফয়সালা দিয়ে দিলেন, ক্ষমতার জন্য তো পাগল না, তিনি সুন্দর ফয়সালা দিলেন, খেলাফত প্রতিষ্ঠিত হলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জিম্মাদারি আদায় করছেন। অনেক কথা আমিরে মুআবিয়ার শেষ সময়ে এসে যখন তিনি বুঝলেন যে আমার আর সময় নেই, তখন তিনি এই খেলাফত কার কাছে দিবেন, কার কাছে দিবেন, আল্লাহর নবীজির বড় বড় কিছু সাহাবীদেরকে তিনি ডাকছিলেন, পরামর্শ করছিলেন যে এখনকার খেলাফত কার কাছে দেয়া যায়, আমার পরে এই খেলাফতের জিম্মাদারি এই জমিনের উপরে কে পালন করবে। ইতিহাস পড়তে হবে, শুধু বিষাদ সিন্ধু বললে লাভ হবে না। এই যে মুশাররফ হোসেন না কে জানি লেখছে বিষাদ সিন্ধুর আমাদের এই কারবালার ঘটনা নিয়ে, মিথ্যা ছড়াছড়ি ছাড়া ওই ইতিহাস থেকে মুসলমান অর্জনের মতন কিছু নেই। পড়ছি, আমরাও পড়ছি। এখন যখন ইসলামিক বইপত্রগুলি পড়লাম, দেখলাম যে ওইটার সাথে কোনো মিল। আমিরে মুআবিয়া তখন সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করার পরে সেখানে ছিল বড় বড় সাহাবীরা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যিনি বিচক্ষণ একজন সাহাবী। তারা পরামর্শ দিল যে আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়াকে বললেন যে আমরা পরবর্তীতে যা দেখছি, আপনি তো আপনার সন্তানকে যেইভাবে ঘরে তুলেছেন, আপনার সন্তান তার যে অবস্থা আমরা দেখি, তারা ইয়াজিদের প্রস্তাব দিয়ে বসল। সেই পরামর্শের সবার ভিতরে সিংহভাগ পরামর্শ আসে ইয়াজিদের পক্ষে। আমিরে মুআবিয়া তিনি দিতে রাজি না, যে না এতে রাজতন্ত্র জারি হয়ে যাবে, রাজার পুত্র রাজা হবে, এটা ইসলাম গ্রহণ করে না, এটা হয় না, দেখতেও খারাপ। আমিরে মুআবিয়া কয়েকবার সেটাকে দফা করলেন, তোমরা আবারও বুঝে শুনে প্রস্তাব দাও, বুঝে শুনে প্রস্তাব দাও। তো প্রস্তাব যা আসলো, পরিশেষে আবারও দেখা গেল যে ইয়াজিদের পাল্লা ভারী, ইয়াজিদের কথা অনেকেই পরামর্শ দিলেন। হ্যাঁ, কিছু সংখ্যক সাহাবী সেই জায়গায় বিরোধিতা করেছেন যে না আমরা ইয়াজিদকে দিতে চাই না, আমরা নবী দৌহিত্র যারা আছে তাদের আমরা। কিন্তু পরামর্শ সবাই আসলো সিংহভাগ ভোট ইয়াজিদের পক্ষে। যাই হোক, আমিরে মুআবিয়া ভুল করেন নাই, পরামর্শ মোতাবেক ওয়া আমরাহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন রাসূল আপনার সব বিষয়গুলি পরামর্শ আকারে করেন, সাহাবায়ে কেরামদের নিয়ে করবেন। এখন রাসূল নাই, সাহাবায়ে কেরামরা তারা একত্রে মিলে পরামর্শ করে তারা যখন এটা নির্ধারণ করলো, তখন তো সেটা অবশ্যই আমাদেরকে মেনে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত। কিন্তু ইয়াজিদের হাতে যখন নাকি সেই শাসনভার আমিরে মুআবিয়া ন্যস্ত করলেন, আমিরে মুআবিয়া তো চলে গেলেন। এখন এই ইয়াজিদকে মানতে দেয়া, ইয়াজিদের কাছে ক্ষমতা আসার পরপরই মুসলমানদের ভিতরে আবার দ্বিধা ভক্তি শুরু হয়ে গেল। কিছু অঞ্চল ইয়াজিদকে মেনে নিতে রাজি, আর কিছু অঞ্চল মক্কা, মদিনা, ইরাক, বসরা, কুফা এই মানুষগুলি কোনোতেই তারা মানতে রাজি। তারা বলল যে না আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের আসনে দেখতে চাই। মোটামুটি ভাবে এটা বেশ ভালোই, উভয় পক্ষের ভিতরে আলোচনা, গুঞ্জন সবকিছু মিলে দিলে একটা কেমন জানি হয়ে। ইয়াজিদ যতটা ভালো ছিলেন, কিন্তু এখন যখন অপর দিক থেকে এরকম ভাবে আরেকটা পক্ষ হুসাইনকে নিয়ে দাঁড়িয়ে গেল, ইয়াজিদের চরিত্রটা তখন থেকেই কিছুটা পাল্টানো শুরু করল। কারণ ক্ষমতা তো বুঝিনি, এটা যার কাছে আসে সে কিছু না কিছু এটার দ্বারা ফুলে, এটার দ্বারা প্রভাবিত হয়।
ইয়াজিদ তখন থেকেই কিছুটা মারমুখী হয়ে গেল, বলল যে না, যেটা পরামর্শক্রমে আমার বাবা আমাকে দিয়ে গেছেন, এটার ব্যাপারে আবার আরেকটা বিপক্ষ দল দাঁড়িয়ে যাবে, এটা দেওয়া হবে না, এটা করা যাবে না, এদেরকে দমন করো। তিনি তেনার বক্তৃতায়, ভাষণে যতদূর সম্ভব চেষ্টা করেছেন, জায়গায় জায়গায় বিভিন্ন অঞ্চলের গভর্নরদেরকে বলে দিয়েছেন তোমরা সতর্ক থাকো যেন এর বিপরীতে আর কিছু না হয়। কিন্তু সেই কুফাবাসী কাল হয়ে দাঁড়ালো যে কুফাবাসী একের পর এক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখা শুরু করলো। তখন তো আর টেলিফোন আর টেলিগ্রাম না, চিঠি লেখা শুরু হলো, একের পর এক চিঠি। হযরত হুসাইনকে বললো যে আমরা আপনার কাছে বায়াত হব, আমরা ইয়াজিদকে কখনো মেনে নেব না, আপনি যে কোনো মূল্যে যে কোনো ভাবেই হোক আপনি কুফায় আসেন। একেবারে কান ঝালাফালা করে ফেললো, চিঠির উপরে চিঠি, চিঠির উপরে চিঠি দিতে 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 হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরেক দিকে তাকায়া ইয়াজিদের এখন ধ্বংসাত্মক কিছু কার্যকলাপ দেখতেছেন, তখন হযরত হুসাইন ভাবলেন যে না, মুসলমানদের ভিতরে তো কোনো এরকম ফটলতা সৃষ্টি করা যাবে না, এবং মুসলিম নেতা যদি নাফরমানি হয়, তার দ্বারা নাফরমানি হয়ে যায়, অহংকারী আর তাকাব্বুরি হয়ে যায়, তাহলে তো তারা তো আমার নানার রেখে যাওয়া এই খেলাফতের মসনদে বসার যোগ্যতা তো তারা রাখে না। সেই চিন্তা বিকির থেকে হযরত হুসাইন বললেন চলো, যেহেতু কুফাবাসী আমাদেরকে চায়, আর তখনকার কুফাই ছিল মূল একটা জায়গা, ওখান থেকে যা হবে তাই হবে, এটাই ছড়িয়ে পড়বে সারা দুনিয়ায়। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যাওয়ার আগে তিনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে বললেন, এরা যে বারবার আমাকে চিঠি দেয়, আচ্ছা তুমি আগে কুফায় পৌঁছাও, কুফার অবস্থাটা কি ওইটা যাই না, পরে আমারে জানাও, আমি তারপরে রওনা হব। মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দেওয়া হলো। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছার পরেই সর্বপ্রথম 12,000 মানুষ এই মুসলিম ইবনে আকিলের হাত ধরে বায়াত হয়ে তারা প্রমাণ করলো যে আপনার হাতে আমরা হাত রাখলাম, আপনি তাড়াতাড়ি হুসাইনকে বলেন আসতে, আমরা সবাই দলে দলে তার হাতে বায়াত গ্রহণ করব। মুসলিম ইবনে আকিল দেখলেন যে পরিবেশ তো অনুকূলে, আসলেই তো সবাই চায়। মুসলিম ইবনে আকিল তখন তিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন যে হ্যাঁ আসেন, আসলেই কুফাবাসী আপনার অপেক্ষায় আছে, কাল বিলম্ব না করে তাড়াতাড়ি চলে আসেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে আর দেরি করলেন না, তিনি তিনার পরিবারের লোকজন সহ মোটামুটি 78 জনের একটা দল নিয়ে তিনি কুফার দিকে রওনা হইলেন। এই দিকে মুসলিম ইবনে আকিল যখন কুফা গরম করে ফেলল, ধ্বংস হতে শুরু করলো, তখনই ইয়াজিদ এই কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিয়া বলল, তোমারে কি ওখানে আঙ্গুল চুষতে পাঠাইছি? তুমি কুফার গভর্নর, আর তোমার কুফায় বসে মুসলিম ইবনে আকিল রাজত্ব করছে, আর সেখানে আসছে নবী দৌহিত্র হযরত হুসাইন, সে আসবে, এটা নিয়ে তুমি কি করতেছো? তোমার কি কোনো মাথা ব্যথা নেই? তুমি যদি এটার উপযুক্ত কাজ করতে না পারো তাহলে তোমার পদ কিন্তু বাতিল হবে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা গেল নষ্ট হয়ে। তিনি কুফায় তাড়াতাড়ি দেখলেন যে কে রে, হযরত হুসাইনকে আসার দাওয়াত কে দিল, এবং হুসাইনের পক্ষ থেকে দূত হিসেবে কে আসছে? মুসলিম ইবনে আকিল আসছে। কোনো কথা নাই, বার্তা নাই, সাথে সাথে মুসলিম ইবনে আকিলকে তখন হত্যা করা হলো। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সর্বপ্রথম মুসলিম ইবনে আকিলকে হত্যা করে। এখন এই যে ঘটনা দুরবস্থায় পরিণত হলো, হযরত হুসাইন তো আর খবর জানে না। এখন কি হবে? হযরত হুসাইন তো রাস্তা আস্তে 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 খবর হয়ে গেল যে হুসাইন আপনি কোথায় যাচ্ছেন? কুফার অবস্থা তো খুবই খারাপ, কুফার অবস্থা খুবই খারাপ, আপনি যায়েন না, আপনার ভাইকে হত্যা করা হয়েছে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো হতে পারে না, আমি তো আর পিছপা হতে পারি না, যেহেতু আমি চলে আসছি আমাকে পৌঁছে। অগ্রসর হতে শুরু করলেন। নবীর আরো কিছু প্রেমিকেরা হযরত হুসাইনকে বললেন যে যায়েন না আপনি, অবস্থা খুবই খারাপ। এইদিকে মুসলিম ইবনে আকিলকে হত্যা করার পরে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখে 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 যে মুসলিম ইবনে আকিলকে কারা সহযোগিতা করেছে, যারাই সহযোগিতা করেছে প্রমাণ পেয়েছে, প্রত্যেকটা মানুষকে ওখানে হত্যা করেছে, একটা মানুষকেও তারা রাখে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কারবালার খুব কাছাকাছি হয়ে গেলেন। ইতিমধ্যে খবর গেল হুসাইন আর সামনের দিকে বাড়া যাবে না, কারণ যদি কুফার দিকে আপনি যান নিঃসন্দেহে নিশ্চিন্তে বলতে পারি কুফাবাসীরা আপনার সাথে আর ভালো ব্যবহার করবে না। দরদ দেখাইছে, ভালোবাসা দেখাইছেন, কিন্তু এই বিপদের সময়ে আপনি খুঁজে পাবেন না। হযরত হুসাইন বলেন, না না, হতে পারে না, এত এত চিঠি আর দলের চিঠি আমার কাছে পৌঁছেছে, এই কুফাবাসী আমাকে ছেড়ে যাবে না। হযরত হুসাইন কুফায় পৌঁছে গেলেন। কুফার উপকূলে এসে সকলকে যখন ডাক দিলেন, তখন ডাক দেওয়ার পরে সব সমবেত হলো। হযরত হুসাইন বললেন, যেহেতু ডেকে নিয়ে আসছো, এখন ইয়াজিদের সাথে দহরম মহরম যাই হোক পিছপা কিন্তু হওয়া যাবে না। ইসলাম আমাদের শিক্ষা এটা দেয় না। আর যেহেতু এখন দেখা যাচ্ছে ইয়াজিদের মনোভাব ভালো না, যে অবস্থায় তার বাবা তার হাতে খেলাফতের জিম্মাদারি দিয়ে গেছিল, সেই শিক্ষা তার ভিতরে এখন নাই, নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। তোমরা সবাই আমার সাথে থাকবে, চলো ইয়াজিদের সাথে যুদ্ধ করা লাগে, আমরা যুদ্ধ করব। ইতিহাস খুলে দেখুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণ যখন দিলেন, সেই ময়দানে হাজার হাজার মানুষ ছিল, কিন্তু হযরত হুসাইন যখন বললেন চলো রণাঙ্গনের দিকে যেতে হবে, তখন হযরতে হুসাইনের সাথে সেই মক্কা মদিনা থেকে আওয়া মানুষগুলি ব্যতীত মাত্র 3 জন মানুষ এই কুফা শহর থেকে শরীক ছিল। বাকিরা সব নিজেদের জায়গায় চলে গেল রেখে। আমরা যাব না, কারণ অবস্থা ভালো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, যে কোনো মূল্যেই হোক এই কুফায় যেন হযরত হুসাইন ঢুকতে না পারে, আটকায় দাও। এখন হযরত হুসাইন যখন দেখলেন যে আসলেই তো পরিস্থিতি এরকম, আমার লোক ছাড়া আর কোনো লোক এই কুফায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন একজনকে ডাক দিয়া বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই খবরটা পৌঁছাও, সে যেন ইয়াজিদের কাছে এই খবর দেয়, আমি মদিনায় ফিরে যেতে চাই, নিরাপদে আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা আমাকে ইয়াজিদের সরাসরি সম্মুখীন করা হোক। যদি এই 2 প্রস্তাব কবুল করা না হয়, তাহলে আমি আরেকটা প্রস্তাব দিলাম, নিরাপদে আমাকে অন্য কোনো মুসলিম কান্ট্রিতে পৌঁছায়া দেওয়া হোক। ইয়াজিদের কাছে যাওয়ার আগে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই প্রস্তাবটা যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এই প্রস্তাবগুলি ইয়াজিদের কাছে পাঠাবেন, তখন এই প্রস্তাব পাঠাবার পথেই সীমার বাধা হয়ে দাঁড়ায় গেল। বলল, কি চিঠি দিল, কি ফরমান নিয়ে ইয়াজিদের কাছে যাও? বলল যে এইগুলি। সীমার নিজের হাতে কিছু কথা বাক্য কেটে দিয়ে ওখানে যেই কথাগুলি লেখলে ইয়াজিদের রাগ আরো বেড়ে যাবে, ওই কথাগুলি ওই চিঠির ভিতরে লিখে দেওয়া হলো। ইয়াজিদের কাছে এই চিঠি পৌঁছানোর পর ইয়াজিদ বলল, না, কোনো শর্তই মানা হবে না, কোনো শর্তই মানা হবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যেমনে পারো তাকে প্রতিহত করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাত্রে কারবালার আশেপাশে জায়গায় রাত্র যাপনের সময় তাবুতে যখন শুয়ে পড়লেন, হঠাৎ করে গভীর রাত্রে হযরত হুসাইন ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেল, থরথর করতেছে। পাশের জনেরা বলল, কি হলো, কি হলো, আপনার এমন করছেন কেন? বলল, সাথীরা রে, আমার নানাকে একটু আগেই তাবুতে আমি স্বপ্ন দেখলাম। আমার নানা হাস্যাস বাশ্বাস অবস্থায় আমাকে স্বপ্নে দেখা দিলেন, আর যাওয়ার পথে বলে গেলেন, হুসাইন রে, বেশি সময় নাই, অল্প সময়ের ভিতরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। তার মানে কি, এই কারবালা থেকে আমি আর ফিরে যেতে পারবো না। আমার নানার সাথে সাক্ষাৎ হয়ে গেল, নানা আমারে এই ভবিষ্যদ্বাণী শুনাইলেন। পাশের সবাই তাদের হযরতে হুসাইনকে যখন সান্ত্বনা দিলেন, স্বপ্ন তো মানুষ দেখেই, হযরতে হুসাইন বলেন, না না, স্বপ্ন মানুষ দেখে, কিন্তু আমি হুসাইনের আজকের স্বপ্ন মানুষের স্বপ্নের সাথে কোনো তুলনা করা যায় না। রাত্রটা শেষ হয়ে গেল, পরের দিনের সূর্য উদিত হলো। রক্তিম সূর্য উদিত হওয়ার পরে
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যুদ্ধের দামামা বাজিয়ে ইয়াজিদের সৈন্যরা সম্মুখীন হচ্ছে। হযরতে হুসাইন বললেন, সাথীরা রে আসো, পিছ পা হওয়া যাবে না, কারণ আজকে এখানে পিছিয়ে গেলে ইসলাম দুর্বল হবে, ইসলামকে কখনো দুর্বল করা যাবে না। সামনে আসো, আমার কাছে তলোয়ার দাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্ত্র হাতে নিয়ে তাদের নিয়ে যখন যুদ্ধে জড়িয়ে পড়লেন, আরে হাজার হাজার মানুষের সাথে এই মাত্র কয়েকজন মানুষ 40 জন যোদ্ধা কি করতে পারে? 40 জন যোদ্ধা, তারপরেও যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সবাই যখন শহীদ হয়ে গেল, ইয়াজিদ বাহিনীও অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এইদিকে হযরতে হুসাইন বেতি রেখে সবাই যখন নাকি শহীদ হয়ে গেল, হযরতে হুসাইন একটু থামার জন্য বললেন, সবাই যুদ্ধ থামাইল। হযরতে হুসাইন যুদ্ধ করবেন না এই কথা বলার জন্য না, হযরতে হুসাইন তখন বলছিল যে তোমরা কার সাথে যুদ্ধ করেছো এটার কি আন্দাজ পাও? তোমরা কি আমাকে চিনো না? আমি তো নবীর নাতি হযরতে হুসাইন। কিয়ামতের মাঠ গরম করিও না রে, আর কিয়ামতের মাঠ আর গরম করিও না। আমি চাই তোমরা আমাকে নিরাপদে ইয়াজিদের কাছে পৌঁছিয়ে দাও, ইয়াজিদের কাছে আমাকে যেতে দাও। কিয়ামতের মাঠ কিন্তু খুব কঠিন হবে এই ময়দানে আজ আমার সাথে বেওয়াফাই করলে। এই কথাগুলি ওই দিক থেকে মানুষগুলি শোনার পরে তারা দুর্বল হয়ে গেল। আসলেই তো নবীর নাতি, কিন্তু সীমার পাশেই ছিল, উস্কে দিল যে না, তোমরা কি বুকার মতন কি শুনো, তলোয়ার আমার কাছে দাও, যুদ্ধে অগ্রসর হও। ইতিমধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, যদি যুদ্ধই করো তাহলে আমাকে 2 রাকাত সালাত এই মুহূর্তে আদায় করতে দাও। তোমরাও আদায় করো, নিরাপদে মুসলমান। সব হয়ে গেল, যুদ্ধ আবার শুরু হয়ে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে তিনি এবার পড়ে গেলেন, ফোরাত নদীর কিনারে পড়ে গেলেন, আর যুদ্ধ করতে পারেন নাই। এক আসলা পানি নিলেন, পান করবেন, পিপাসায় কাতর হয়ে পড়ে আছেন। পানিটা মুখের কিনারে নিয়ে আবার ফেলে দিলেন, আর মনে মনে ভাবলেন, এই পানি আমি পান করতে পারবো না। কারণ হলো আমার সন্তান, ছোট্ট বাচ্চা, একেবারে শিশু বাচ্চা, তাঁবুতে যখন পানির জন্য ছটফট করতেছিল, তখন আমার কাছে এই ছোট্ট বাচ্চাটাকে দেওয়া হয়েছিল। ফোরাতের গোল ঘেঁষে কত পানি প্রবাহিত হয়। আজ নবীর এই বংশধরদের ভিতরে শিশু বাচ্চাটা পানি পানি করে মারা যায়, কেউ কি নাই একটু পানি দেওয়ার জন্য? হযরতে হুসাইন তখন ওই শিশুটাকে নিয়ে ওই ফোরাত নদীর তীরে শুধু বলছিল, আমার এই বাচ্চাটারই একটু পানি পান করাতে দাও। কিন্তু হযরতে হুসাইনের কথা কেউ শুনে নাই। দিক বিদিক থেকে তীর মারতে মারতে বাচ্চাটাকে ওই জায়গায় শহীদ করে দিল। হযরতে হুসাইন সেই রক্তটা নিজের গায়ে মাখাইলেন, বাচ্চাটা স্ত্রীর কাছে দিয়ে বললেন, জনমের মতো পানি পান করাইয়া দিলাম, তোমার বাচ্চা চিরজীবনে আর কোনোদিন পানি চাবে না। হযরতে হুসাইন এবং নিতর দেহ পড়ে আছেন ফোরাত নদীতে, একেবারে পানি হাতে নিলেন খাবেন, কিন্তু যখন বাচ্চার এই দৃশ্যটা মনে পড়ে যায়, হযরতে হুসাইন তখন আর পানি পান করেন নাই, পরে রইলেন। শক্তি নাই, সীমারিত বছরে এসে এমন আক্রমণ করলো যে হযরতে হুসাইনের কল্লাটা দেহ থেকে একেবারে আলাদা করে দিল। দেহ থেকে আলাদা হয়ে গেল, ছটফট করতেছে দেহটা। কিছু সংখ্যক সীমারের এই ভক্ত পাষণ্ডরা বলল, এই দেহটা ঘোড়ার পায়ের সাথে রশি দিয়া বাঁধো, কারণ ওকে ঘোড়ার পায়ের সাথে রশি দিয়া দেয়, একে নিতে হবে, কাঁধে করে নেওয়া যাবে না। খেলাফতের কথাটা লালচ তার দিলের ভিতরে জেগেছিল, এটা বুঝাতে হবে, ঘোড়ার পায়ে পিষ্ট করতে হবে। আর কল্লাটা হাতে ধরে নিয়ে যখন ইয়াজিদের কাছে যাওয়া হলো, অনেক লম্বা কথা, ইয়াজিদের কাছে এই কল্লাটা রাখার পরে, সামনে রাখার পরে ইয়াজিদ হ্যাঁ না কিছুই বলেন না, এটাও বলেন নাই যে তোমরা এটা কি করলে। ওখানে ছিল এই সীমার, এরপরে আরেকজন পাষণ্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই নাতির কল্লাটার সাথে ওখানেও বেওয়াফাই করা হলো, লাঠি দিয়া গুথায় গুথায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা এদিক সেদিক নেওয়া হয়। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বয়স্ক সাহাবী ইয়াজিদের দরবারে বসা ছিলেন। তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, তোমাদের এই বেঈমানি বেওয়াফাই আর সহ্য করা যায় না রে ইয়াজিদ। কি হচ্ছে তোমার সামনে? নবী দৌহিত্র নবীর নাতি কাল্লাটা নিয়ে আসা হলো, লাঠি দিয়ে গুতে গুতে তার চেহারা দেখা হয়। তোমাদের কি কষ্ট লাগে না? আমি আমার জীবনে দেখেছি এ রাসূল এই নাতির চেহারায় কতবার চুমা খেয়েছেন, তা কোনে শেষ করা যাবে না। ইয়াজিদ ধ্বংস হয়ে যাবে, ফিরাও, তাড়াতাড়ি ফিরাও। এই বেওয়াফাই যেন হুসাইনের সাথে আর না হয়, হুসাইনের সাথে না হয়। ইয়াজিদ দেখলো ঠিকই, আসলে তো ঘটনাটা খারাপ। তৎক্ষণাৎ তিনি কিছুটা বুঝে উঠলেও বুঝে উঠতে পারেন নাই সীমারদের জন্য বেওয়াফাইয়ের সাথে এরকম খারাপ করা হলো। কারবালার ঘটনা এখানে শেষ হয়ে গেল ঠিক, কিন্তু সেই কারবালার ঘটনা ঘটার পরে ইয়াজিদ বলেন, এবং যারা হযরতে হুসাইনের সাথে যুদ্ধ করেছিল, হযরতে হুসাইনের গায়ে টাচ করেছিল, একটা মানুষ পৃথিবীতে ভালোভাবে বিদায় হতে পারে নাই। দুনিয়া থেকে প্রত্যেকটাই করুণ অবস্থায় বিদায় নিয়েছে, একেবারে এমন অবস্থায় বিদায় নিয়েছে যে এদের কোনো আলোচনা এই পৃথিবীতে আর রাখে নাই। কেমনটা দেখেন, রাজার পুত্র রাজা হবে, হযরতে আমিরে মুআবিয়া ছেলের হাতে দিয়ে গেলেন। এবার ছেলের হাত থেকে সেই রাজত্ব চলে গেল আমিরে মুআবিয়ার গোষ্ঠীর হাতের ভিতরে। আজও পর্যন্ত সেই রাজত্ব আর ফিরে পায় নাই। অথচ কোন রাজা রাজত্ব করবে, তার পরবর্তী বংশধরদের ভিতরে কেউ না কেউ কোনোদিন এই জায়গায় আসবে না, এটা হয় না, ইতিহাস আমাদের প্রমাণ করে। কিন্তু আমিরে মুআবিয়া ইয়াজিদের কাছে দিয়ে গেলেন, কিন্তু ইয়াজিদ সেটা ধরে রাখতে না পারার কারণে, এমন বেওয়াফাইয়ের কারণে পৃথিবীর জীবনে এই জমিনের উপরে তার বংশ থেকে চিরদিনের জন্য এই নেতৃত্ব আল্লাহ তাআলা উঠে নিয়েছেন। এটা প্রথম আযাব গজব তাদের জন্য। পৃথিবী থেকে প্রত্যেকটা নির্মম ভাবে বিদায় হয়েছে। এখানেই একটা কথা, যেটা হলো কঠিন কথা, এই জায়গায় এসে কারবালার ইতিহাস পড়ার পরে, জানার পরে সবাই হযরতে আমিরে মুআবিয়াকে গালি দিয়া বসে, যিনি একজন কাতেবে ওহী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিজ্ঞ প্রাজ্ঞ সাহাবী ছিলেন। ভুল করেছে ইয়াজিদ সন্তান, যখন দেওয়া হয়েছিল সন্তানের কাছে এই দায়ভার সাহাবায়ে কেরামদের পরামর্শক্রমেই দেওয়া হয়েছিল। সুতরাং আজকের এই কারবালার আলোচনা থেকে আপনাদেরকে অনুরোধ করব, যেই গোষ্ঠীটা, যেই দলটা, যেই মানুষগুলি এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামদের গালি দেয়, মনে করবেন যে এরা পৃথিবীতে ভালো মানুষ না, এরা ঈমান হারা, এদের ঈমান নষ্ট। কারণ ঈমানওয়ালা কোন সাহাবীকে গালি দিতে পারে না। ইয়াজিদরে দেন, হাজারবার দেন, ইয়াজিদরে জুতা পেটা করেন, সেটা করেন, এটা তার কর্মে তার প্রাপ্য সে পাবে। কিন্তু তাই বলে তার জন্য তার বাবা আমিরে মুআবিয়ার মতন একজন সাহাবীর দিকে আঙ্গুল তুলবেন, এই আঙ্গুলওয়ালা কিয়ামতের ময়দানে হিসাব তারা আগাতে পারবে না। এই আঙ্গুল তোলাটা জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে।